দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিএনপি নেতা সালাউদ্দিনকে কিন্তু একেবারে গণধোলা দিচ্ছে মাঝ রাস্তায় ছাত্র জনতা। বিএনপির যে ভারতের দালাল সালাউদ্দিন আহমেদ, এই ধরনের জুলাই বিরোধী এ ধরনের ভারতের কোন দালালকে আমরা রাজনীতিতে দেখতে চাই না। বিএনপি সালাউদ্দিন আহমেদ কি ভারত থেকে নরেন্দ্র মোদীর গরুর চেনার মুখ খেয়ে আসছেন কি? বিএনপি নেতা সালাউদ্দিন জুলাই সনদকে সাংবিধানিক রূপ দেওয়া হবে না বলে যে মন্তব্য করেছেন, আমরা এক তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আজ আরো একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওতে দর্শক আপনাকে জানাই স্বাগতম। দর্শক, এই কি শুরু করছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ? তবে কি বিএনপি কে ধ্বংস করে দিয়ে থামবেন এই বিতর্কিত নেতা সালাউদ্দিন? হ্যাঁ দর্শক, এবার কিন্তু তার কার্যকলাপ এবং কিন্তু কথাবার্তা কিন্তু একেবারে প্রমাণিত হয়ে গেছে যে সে কত বড় ভারতীয় রয়ের এজেন্ট। এতদিন যাবত আমরা যেটা সন্দেহ করে আসছিলাম, এবার কিন্তু সেটাই হয়েছে। এই সালাউদ্দিন আহমেদের কথাবার্তা এবং কার্যকলাপগুলো কিন্তু সব ভারতপন্থী, অর্থাৎ তিনি রয়ের সদস্য। এটা কিন্তু এবার ভালোভাবে প্রমাণ হয়ে গেছে, যেটা কিন্তু দর্শক আপনারা ভিডিও শুরুতে কিছু অংশ বিশেষে দেখতে পেয়েছেন। এবার দেখবেন বিস্তারিত। তবে তার জন্য দর্শক আপনাকে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে, তবে কিন্তু আজকের নিউজটির একেবারে বিস্তারিত আপনি ভালো করে বুঝতে পারবেন। তবে তার আগে দর্শক আপনার কাছে ছোট্ট করে একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তবে অবশ্যই আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজ আর কথা বাড়িয়ে আপনার মূল্যবান সময়টুকু আমরা নষ্ট করব না। শুরুতে এক এক করে পর্যায়ক্রমে আগে সেই গুরুত্বপূর্ণ আলোচনাগুলি আপনার দেখে আসি। বিএনপির যে ভারতের দালাল সালাউদ্দিন আহমেদ, ভারত থেকে ট্রেনিং প্রাপ্ত, তিনি বলেছেন জুলাই ঘোষণাপত্রে কোনো সাংবিধানিক গুরুত্ব নাই, ওটা আবেগ। এই ধরনের জুলাই বিরোধী এ ধরনের ভারতের কোন দালালকে আমরা রাজনীতিতে দেখতে চাই না। ক্লিয়ার কথা। অনেকে বলবেন যে বিএনপির উচিত তাকে সরিয়ে দেয়, না, রাজনীতিতে আমরা দেখতে চাই না। কিভাবে? জুলাই বিরুদ্ধে হচ্ছে আওয়ামী লীগ, জুলাইয়ের বিরুদ্ধে হচ্ছে আওয়ামী লীগের দোসররাও সবাই না। জাতীয় পার্টি কিন্তু জুলাইয়ের বিরুদ্ধে বলে না, তারাও বলে যে আমরা ছাত্রদের পক্ষে ছিলাম। কিন্তু জুলাইকে কটাক্ষ করে শুধু আওয়ামী লীগ, ভারত। অতএব জুলাইকে ছোট করা, কটাক্ষ করা অনলি আওয়ামী লীগ এবং ভারতের কাজ। এটা আওয়ামী লীগের দোসররাও সাহস পায় না। এই যে ওয়ার্কার্স পার্টির লোক বা 14 দলে যারা ছিল, তারাও কিন্তু কোনো কথা বলে না, তারাও কিন্তু চুপচাপ। শুধু বিদেশে পালাতক আওয়ামী লীগের পান্ডারা তারা জুলাইকে কটাক্ষ করে। যেমন সজীব ওয়াজেদ জয় বলেছে জুলাই দাঙ্গা, 1 জুলাই ফেসবুক পোস্ট দিয়েছে জুলাই দাঙ্গা। এবং আওয়ামী লীগের লোকজন, আমার বন্ধু বান্ধব অনেকে আছে, ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছোট ভাই, আর অনেকে বিভিন্ন জায়গায় আছে, লেখালেখি করে যে জুলাই দাঙ্গা ইত্যাদি ইত্যাদি। জুলাইকে ছোট করা, জুলাইকে কটাক্ষ করা, জুলাই গুরুত্ব অস্বীকার করা, এটা আওয়ামী লীগ এবং ভারতের কাজ। আর আওয়ামী লীগ এবং ভারতবন্দী কাউকে আমরা রাজনীতি করতে দেই বাংলাদেশে? দেখেন, সে সালাউদ্দিন আহমেদ কোন ইন্ডাস্ট্রি মাল। ক্লিয়ার? এই জন্য এখন তো আমাদের কথা সালাউদ্দিনকে কেউ কণ্ঠাসা করবেন আর হবেও না। কিন্তু মনে রাখবেন, এই জুলাইকে ছোট করেছেন না, আবেগ বলে উড়িয়ে দিয়েছেন। আবেগ, হ্যাঁ এটা আবেগ। 71 আমাদের আবেগ, জুলাই আমাদের আবেগ। আবেগ না থাকলে এরকম হাসিনের পতন হতো না। আবেগ না থাকলে আমাদের ছেলেরা, মায়েরা, বোনেরা, ভাইরা গুলির সামনে বুক পেতে দিত না, নিজেকে এভাবে উজাড় করে দিত না, দেশের জন্য, হাসিনার পতনের জন্য এভাবে জীবন দিয়ে দিত না। নিশ্চিত মৃত্যু জেনে লক্ষ কোটি মানুষ গুলির সামনে দাঁড়াতো না, আবেগ না থাকলে। এটা সালাউদ্দিন আহমেদের এই বাটপাড়ি জীবন আর গুম নাটক আর ভারতে বিদেশে জীবন যাপন করে এরা বুঝবে না। এরা বুঝবে যারা রাজপথে নেমেছিল। তা জুলাইতে যারা হাসিনার গণহত্যা দেখেছে, হেলিকপ্টার থেকে গুলি করা দেখেছে, শিশু হত্যা দেখেছে, চিকিৎসা নিতে দেয়নি, এটা যারা দেখেছে, হসপিটালে যারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, কাতরাচ্ছে, তাদের দেখতে গিয়ে হাসিনা তাদের উপর থুতু ছিটিয়েছেন, তাদের চিকিৎসা বন্ধ করে দিয়েছেন, চিকিৎসা বন্ধ করতে নির্দেশ দিয়েছেন, হসপিটালে ঢুকতে দেয়নি, নাকতে দিয়ে হসপিটালের গেট থেকে গুলিবিদ্ধ আমার ভাইদেরকে যারা তাড়িয়ে দিয়েছেন, রিকশায় বসে ছটফট করে ওই অবস্থায় মারা গিয়েছেন, এগুলো যারা দেখেছে তারা বুঝবে যে জুলাই কি আবেগ। এটা সালাউদ্দিন আহমেদ, এই সাউয়ারা কি বুঝবে? সালাউদ্দিন আহমেদ কি? সাথে শাহ, তারপরে উদ্দে উদ্দিন আর আহমেদে আ, এই হচ্ছে সালাউদ্দিন। জুলাই ঘোষণাপত্র কোন সাংবিধানিক আইনি গুরুত্ব আছে বলে আমরা মনে করি না। এবং বিএনপিকে ক্লিয়ার করতে হবে, এটা কি টোটাল বিএনপি মনে করে না, না এই শাহ উ আ একা মনে করে না? এটা বিএনপি মাস্ট ক্লারিফাই। তো দর্শক, আমার মনে হয় পিনাকি ভট্টাচার্যের সামনে সুযোগ এসেছে এই সালাউদ্দিন আহমেদকে জাউরার ঘরের জাউরা সিল মেরে দেয়ার। এরকম একটা সিল চাই পিনাকি না। তো দর্শক, জুলাই ঘোষণাপত্রে কোনো সাংবিধানিক আইনি গুরুত্ব আছে বলে মনে করি না। এর অর্থ কি জানেন? বিএনপি ভারতের কথায় উঠে আর বসে। ভারত বলেছে বাবা এটা যদি তোমরা মেনে না, তাহলে আমাদের হেজিমনি বাংলাদেশে আর থাকে না। অতএব তোমাকে এত ট্রেনিং দিয়েছি, এত বিলাসী জীবনের সুযোগ দিয়েছি, এত উন্নত জীবন পেয়েছো ভারতে বসে, এখন তুমি এটা যেভাবে ঠেকাও। এই জন্য এটা সালাউদ্দিন বলেছে। এটা ওভারঅল বিএনপিরই কনসেপ্ট। বিএনপি কি ক্লারিফাই করবে? বিএনপি তো এটার পক্ষে। এখন সাংবিধানিক আইনি গুরুত্ব না থাকলে ওটা কিছুই না, ওটা যে কোনো সময় অস্বীকার করে, ওটা লাথি দিয়ে ফেলে দেওয়া যায়। ফলে আমরা যারা জুলাই আন্দোলন করেছি,
খুব সহজে আমাদেরকে ফাঁসি দেওয়া যাবে। এই পুলিশ হত্যা করেছে না আমাদের বিপ্লবীরা, 100 বার পুলিশ হত্যা করেছে, থানায় আগুন দিয়েছে, মেট্রো রেল, সেতু ভবন, অমুক তমুক, এগুলো কারা করিয়েছে? আমাদের বিপ্লবীরা করিয়েছে। এটা চূড়ান্ত সত্য কথা। এগুলো নিয়ে যারা হীনমন্যতা করবে তারাও আরেক ধরনের বাটপার। যদি কেউ বলে না 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 পুলিশ হত্যার সাথে আমরা জড়িত নই, থানায় আগুন দেওয়ার সাথে আমরা জড়িত নই, কিন্তু আমরা আবার জুলাই আন্দোলন করেছি, এই বাটপার। আন্দোলনকারীরা পুলিশ হত্যা করেছে বলে, মেট্রো রেলে আগুন দিয়েছে বলে, মেট্রো রেল ভেঙেছে বলে, স্টেশন, সেতু ভবন, বিটিপি ভবন, নরসিংদী কারাগার ভেঙেছে বলেই এই আন্দোলন সফল হয়েছে, নইলে এই আন্দোলন কোনোদিন সফল হতো না। অতএব যারা এগুলোকে অস্বীকার করে, বিএনপি কিন্তু এগুলোকে অস্বীকার করে, এরা কোনোদিন বলবে না। বরং কুষ্টিয়ার এক নেতা বলেছিল যে আমি নিজে পুলিশ হত্যা করেছি, থানায় আক্রমণ করেছি, আমি নিজে, এই কথা বলেছে, তাকে বিএনপি বহিষ্কার করেছে। অতএব বিএনপি কি বুঝতে পেরেছেন? অতএব এই বিপ্লবীদের ভবিষ্যতে ফাঁসি দেওয়ার রাস্তা তৈরি করার জন্যই, কারণ বিএনপি মনে করেছে এই বিপ্লবী ছেলেরা ওরাই তো একদিন মনে হয় ক্ষমতা আসবে, আমরা তো ধ্বংস হয়ে যাব। হাসিনার মতো ওদের গুরু সেই টিকতে পারেনি, আর আমাদের সালাউদ্দিন আহমেদরা এদের সামনে আর কি টিকবো? অতএব আগে ভাগে ওদের ফাঁসি দেওয়ার ব্যবস্থা করি। এই জন্যই এই জুলাই ঘোষণাপত্র সাংবিধানিক আইনি গুরুত্ব দিতে চায় না। সাংবিধানিক আইনি গুরুত্ব না থাকলে ওটা কিছুই না, রাজনৈতিক দলিল হয়েছে, ওটা কোনো গুরুত্ব নাই। 91 সালে রাজনৈতিক দলিল হয়েছিল না, কিছু হয়েছে? বিএনপি তো 1 বছরের মাথায় ওটা অস্বীকার করা শুরু করেছে। কিছু করতে পেরেছে কেউ? একমাত্র সংবিধানে থাকলে এটা রক্ষা করেছে। অতএব জুলাই ঘোষণাপত্র এটা সংবিধানের প্রিয়াম্বলে থাকতে হবে, টোটাল সংবিধানের চেতনা হতে হবে জুলাই ভিত্তিক। আর 71 আলাদা কিছু না, 71 থেকে জুলাই। চিন্তা করেছেন কতদূর নেমেছে? এদের বিরুদ্ধে আপনি বিপ্লব করতে হবে। সালাউদ্দিনদেরকে রাজনীতিতেই আমরা মাইনাস করবো আওয়ামী লীগের মতো, এবং আগামীতে আমাদের আরেকটা বিপ্লব হবে এই বিএনপির, এই ভারতপন্থী বিএনপির দালালদের বিরুদ্ধে। হ্যাঁ, বিএনপি ভাগ হবে, বিএনপি আরেকটা থাকবে, তারা বাংলাদেশপন্থী রাজনীতি করবে, খালেদা জিয়া রহমানপন্থী রাজনীতি করবে। লিখে রাখেন, বিএনপি সালাউদ্দিন আহমেদ কি ভারত থেকে নরেন্দ্র মোদীর গরুর চেনা আর মুদ খেয়ে আসছেন কিনা? এই প্রশ্নটা আমি করছি বিএনপির ভাই বোনদের কাছে। আজকে একটি বিষয় নিয়ে সারা সোশ্যাল মিডিয়া জুড়ে আলোচনা চলছে। জুলাই ঘোষণাপত্র কোনো সাংবিধানিক ও আইনি গুরুত্ব আছে বলে আমরা মনে করি না। বিএনপিকে এত নিচে এত পচানোর পরিকল্পনাটা তাকে কি ভারত থেকে দিয়েছে কিনা, এটাই আজকে আপনাদের কাছে, বিএনপির ভাই বোনদের কাছে আমি জানতে চাচ্ছি। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ সাহেব কেন আদা রসুন খেয়ে সংবিধানের বিরুদ্ধে মানে বাংলাদেশের ওই পুরাতন সংবিধান নিয়ে মানে লেগে আছেন, এবং তিনি বলছেন যে জুলাই ঘোষণাপত্র কোনো সাংবিধানিক ও আইনি গুরুত্ব আছে বলে আমরা মনে করি না। মানে বিএনপি মনে করে না যে জুলাই ঘোষণাপত্রটা যে হবে সেটা কোনো সাংবিধানিক বা আইনের মাঝে কোনো গুরুত্ব নাই। তবে এটি একটি ঐতিহাসিক দলিল ও রাজনৈতিক দলিল। এটা একটা ঐতিহাসিক দলিল আর রাজনৈতিক একটা দলিল মাত্র, এটা সাংবিধানের বা সংবিধানের মাঝে এটা যায় না। উনি লিখেছেন রাজনৈতিক দলিল হিসাবে এটিকে সংরক্ষণ করা যায়, রাজনৈতিক আবেগের তেমন কোনো গুরুত্ব নয়, রাজনীতিতে আবেগের তেমন কোনো গুরুত্ব নেই। আচ্ছা বলেন তো, রাজনীতিতে আবেগের তেমন কোনো গুরুত্ব নেই। এই যে আমার মায়ের 1,500 সন্তান জীবন দিল, আর 25-30 হাজার মায়ের সন্তান ছোট বড় আহত মিলে, কারণ কেউ বড় আহত কেউ ছোট আহত, সব মিলে 25 থেকে 30 হাজার আহত। কারণ অনেক আহত ভাই বোনরা তো লিস্টেড হন নাই, ছোট আহত যারা হয়েছে, যারা দীর্ঘদিন হাসপাতালে আছে তাদের না লিস্ট হয়েছে, তাদের না লিস্ট আমরা পেয়েছি। এই আহত নিহত ভাই বোনদের রক্তের সাথে কিভাবে এই 11 মাস যেতে না যেতে সালাউদ্দিন সাহেব এই ধরনের কথাবার্তা বলেন? এখন আমার প্রশ্ন হলো বিএনপির ভাই বোনদের কাছে, যারা বিএনপি করেন তাদের কাছে, সালাউদ্দিন সাহেব আসলে কি চাচ্ছে? বিএনপিকে কি আওয়ামী লীগের মতন ধ্বংস করার জন্য কোনো পরিকল্পনা হাতে নিয়ে মাঠে নেমেছে? ভারত থেকে কি বিএনপিকে ধ্বংস করার জন্য ওনাকে পাঠানো হয়েছে, নাকি বিএনপির কল্যাণ হচ্ছে? এই কথাগুলা আপনি অপ্রয়োজনীয় বা আপনার এই অগুরুত্বহীন কথা কেন বলবেন মিডিয়াতে, বা কেনই বা বিএনপি উনাকে মিডিয়াতে বারবার পাঠাচ্ছে? বিএনপির কি মুখপাত্র হওয়ার মতো তরুণ শিক্ষিত মেধাবী মানে সাংবাদিকতায় অভিজ্ঞ অথবা বিভিন্ন সেক্টরে আইনজীবী থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন? তাদের মধ্যে কি একজন মুখপাত্র হতে পারেন না যে উনি শুধু মিডিয়াতে কথা বলবে? এই যে সালাউদ্দিন সাহেব আসতে যাইতে বসতে উলটপালট কথাগুলা বলছে, এতে তো বিএনপির প্রচুর ক্ষতি হচ্ছে, প্রচুর ক্ষতি হচ্ছে। আমরা এই কথাটা থেকে কি বুঝতে পারলাম? কি জনগণের কাছে কি বার্তাটা যাচ্ছে? জনগণ বিএনপিকে কিভাবে দেখছে? আজকে মাঠ
চষে বেড়াচ্ছে ছাত্ররা তাদের একটা টাকে করে, টাকের উপরে নাহিদ এরা ঘুরে বেড়াচ্ছে সারা বাংলাদেশে। এদের কি কেউ ভিআইপি কার্ড দিয়ে রেখেছে? এই গরমে, এই রোদ্রে, এই বৃষ্টিতে বেজে তারা কিন্তু সারা বাংলাদেশ এখন চষে বেড়াচ্ছে, তাদের শহীদদের কবর জিয়ারত করছে, তাদের আহতদেরকে দেখছে। এবং জুলাই ঘোষণাপত্র অগাস্টের 3 তারিখে তারা শহীদ মিনারে দিবে ঘোষণা দিয়েছে। সরকার থেকে হয়তোবা আগে পরে দিতে পারে, কিন্তু নাহিদরা তারা দলীয়ভাবে ঘোষণাপত্রটি শহীদ মিনারে দিবেন অগাস্টের 3 তারিখে। এখন সেই ঘোষণাপত্র নিয়ে সালাউদ্দিন আহমেদ সাহেব যে কথাগুলা বলছেন, শহীদ পরিবার, আহত পরিবার এবং এই যুদ্ধে সংগ্রামে মাঠে যারা ছিলেন, উনি তো ছিলেন ভারতে, উনি তো মাঠে ছিলেন না, উনি তো দেখেন নাই যুদ্ধটা যে মাঠে কিভাবে হয়েছে সেটা তো উনি রণক্ষেত্রে ছিলেন না। তাহলে বিএনপির যারা রণক্ষেত্রে ছিলেন এমন একজন কথা বললে তো তার হৃদয়ে আবেগটা কাজ করত। সালাউদ্দিনের হৃদয়ে তো সেই আবেগ কাজ করছে না। উনার হৃদয় তো শুকনা হৃদয়, উনার হৃদয় মানে এই রক্তে ভিজে নাই। সেই কারণে উনি এরকম কর্কশ কথা বারবারই শহীদদেরকে নিয়ে, আহতদেরকে নিয়ে, জুলাই ঘোষণাপত্র নিয়ে, সংবিধানে এটাকেই সমুন্নত রাখতে হবে, সংবিধান বারবার উনি দোহাই দিচ্ছেন। যেখানে আমরা এমাসেই সংবিধান পরিবর্তন করছি, সংবিধান পরিবর্তন যদি 5ই অগাস্টই হয়, যদি পরিবর্তনের ঘোষণাটা সরকার থেকে আসে, তাহলে বিএনপি কিভাবে মুখ দেখাবে জনতার সামনে? আর বিএনপির অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াবে? আপনি যেটার বিরোধিতা করলেন সেটা সবাই মিলে, সরকার মিলে করে ফেললেন। কেন আপনি আগ বাড়িয়ে বিরোধিতা করছেন? বরঞ্চ আলোচনার টেবিলে আপনারা কি বলছেন, আলোচনার টেবিলে রাখলে, সেটা সাংবাদিকদের কাছে এসে প্রকাশ না করলে, তাহলে অনেকটাই আমরা যারা দেশে বিদেশ থেকে কথা। দর্শক, যেমনটা কিন্তু আপনারা ভিডিওতে দেখতে পেয়েছেন, অর্থাৎ জুলাই আন্দোলনকে অস্বীকার করতে চাচ্ছেন এই বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ, যেটা কিন্তু আওয়ামী লীগ এবং ভারত মিলে করছিল, সেটার প্রতিফলনই কিন্তু এখন দেখাচ্ছে এই সালাউদ্দিন আহমেদ। এমনকি দর্শক, আপনারা লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবেন যে গত 1 মাস যাবতই কিন্তু বিএনপির রাজনীতিতে কিন্তু একেবারে খুব কম সক্রিয় কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার প্রধান কারণ হলো এই সালাউদ্দিন আহমেদ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সরিয়ে সে কিন্তু মহাসচিবের পদ দখল করতে যাচ্ছে, এমনকি ভারতের হয়ে কাজ করতে চাচ্ছে। তবে আদৌ তারেক রহমান কি চাচ্ছেন এবং তার পরিকল্পনা কি, সেটা কিন্তু দর্শক এখনো জানা যায়নি। দর্শক, আজকের আলোচিত বিষয়গুলো দেখার পর আপনার কি মনে হয়েছে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, আজ আর কথা বাড়িয়ে আপনার মূল্যবান সময়টুকু দর্শক নষ্ট করব না। আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।